আপনি আপনি সত্যি বলছেন? মানে আপনি আমার মামার উপনয়ন দিতে পারবেন? অবশ্যই পারবো, কিন্তু আমাকে দিয়ে ছেলের উপনয়ন দেওয়াতে চাইলে আমার একটা বিশেষ শর্ত পালন করতে হবে। শর্ত? ঠিক আছে, আমাকে আমাকে কি কি করতে হবে বলুন। দক্ষিণে হিসেবে আমাকে 16 আনা দান করতে হবে। দেখুন ঠাকুর, আমি খুবই গরিব। পালাগান গিয়ে আতপেটা খেয়ে আমাদের সংসার চলে। ওই 16 আনাটুকুই আমার কাছে আছে, এর বেশি চাইলে কিন্তু আমি কিছু দিতে পারবো না। তাই দাও। বেশ বেশ বেশ, এখন তোমার কুটিরে নিয়ে চলো আমায়, ছেলের উপনয়নের কাজটা সারি। চলুন চলুন। আসুন ঠাকুর, আসুন। দাঁড়াও বামুন ঠাকুর। সবপুর ঠাকুরের কাছেই তো নারায়ণ শিলা থাকে, কিন্তু তোমার হাতে নেই কেন? যার অন্তরে স্বয়ং নারায়ণের ভাস, তার হাতে নারায়ণ শিলার কি প্রয়োজন? তবু তুমি দেখতে চাইলে আমি দেখাতে পারিবই। বাবা, তুই আর একদম গোল বাঁধাবি না। উনি রাজি হয়েছেন, এটাই যথেষ্ট। আর একটাও কথা বলবি না বলে দিলাম আমি। ঠাকুর, আপনি দয়া করে কিছু মনে করবেন না। মনে করবেন না ঠাকুর। চলুন আসুন 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 ঠাকুর, আসুন আসুন ঠাকুর, আসুন আসুন। আপনি যেমনটি বলেছেন ঠিক তেমনটি ব্যবস্থা করতে পেরেছি বড় কুমার। মামার উপনয়ন দিতে কোনো ব্রাহ্মণ পুরোহিত যাবে না ওদের বাড়ি। বেশ, তারপর মোড়লকে দিয়ে বিধান দিয়েছি, কোনো সামাজিক কাজে, পূজা পার্বণে গ্রামের কেউ অংশগ্রহণ করবে না। আমাদের গ্রাম ছাড়ার বিষয়টা পাকা করতে পেরেছেন কি? চারদিক থেকে যেভাবে চেপে ধরেছি, আর কদিনের মধ্যেই আমাদের গ্রাম ছাড়তেই হবে। আমার উপনয়ন দেওয়ার জন্য তো সর্বানন্দ আমার পায়ে পড়ে কান্নাকাটি শুরু করেছিল। আমি কিন্তু পাথরের মতো অটল ছিলাম। ব্রহ্মানন্দ ঠাকুর, ব্রহ্মানন্দ ঠাকুর, আপনি যতই লাফান না কেন সব বিফলে যাবে। মানে কি বলতে চাইছো তুমি? ব্রহ্মানন্দ ঠাকুর খুব তো নিজেকে সমাজপতি বলে বড়াই করেন, আজ দেখি আপনার কত ক্ষমতা। কে সেই ব্রাহ্মণ এত বড় স্পর্ধা দেখায়? আসুন আসুন আসুন। জয়কালী, ঠাকুর। ঠাকুর, বলছি আপনি একটু দয়া করে অপেক্ষা করুন, আমি এখনই সব আয়োজন করে না 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 না, এত তাড়াহুড়োর কিছু নেই, এখনো তো কিছু নিমন্ত্রিত লোকের আশা বাকি আছে। তা ঠাকুর, নিমন্ত্রিত কারা? মানে আপনি কাদের কথা বলছেন? কোথায় কোথায়? ওই যে তারা এসে গিয়েছে। কোথায় সেই বামুন ঠাকুর? হ্যাঁ, কোথায়? এবার কি হবে ঠাকুর? ওরা ওরা যদি বোঝে যে আমরা মামার উপনয়ন দেওয়ার চেষ্টা করছি, তাহলে তো ওরা... এত চিন্তার কিছু নেই। শোনো, বামার কপালে যদি ওর উপনয়ন হবে লেখা থাকে, তাহলে কেউ তা খণ্ডাতে পারবে না। আপনি নাকি মামার উপনয়ন দিতে এসেছেন? হ্যাঁ,
আমি এই বাড়িতে নারায়ণ শিলার প্রবেশ নিষিদ্ধ করেছি, তাই আপনি এ বাড়িতে উপনয়ন দিতে পারবেন না। কিন্তু কেন নিষিদ্ধ করেছেন সেটা জানতে পারি কি? আচ্ছা, তাহলে শুনুন। এই বামা সমাজপতি তথা পুরোহিতকুলদের বিধান অমান্য করেছে। তাদের কাজে বাধা দিয়ে তাদের সবাইকে অপমান করেছে, তাই আমি বিধান দিয়েছি। বিধান তো বিধাতা পুরুষ প্রধান করেন, আমার বা আপনার কাজ তো কেবল তা পালন করা, বিধান দেওয়া তো নয়। আচ্ছা, এত তর্কের প্রয়োজন নেই। ভালোই ভালোই আপনি এখান থেকে বিদায় হন, না হলে উত্তম মধ্যম দিয়ে এখান থেকে বার করব। কিন্তু আমি তো সর্বানন্দ থেকে দক্ষিণা গ্রহণ করেছি, আর তাকে কথা দিয়েছি যে বামার উপনয়ন দেব। এখন আমি আমার প্রতিশ্রুতি ভাঙি কি করে আচার্য ব্রহ্মানন্দ? আপনি বলুন না, এর আর কি কোনো উপায় আছে? অবশ্যই আছে। আপনার প্রাপ্য দক্ষিণার থেকে কেউ যদি দ্বিগুণ দক্ষিণা দিয়ে আপনাকে উপনয়নের কাছ থেকে বিরত রাখতে চায়, তাহলে তা তো হতেই পারে। উত্তম প্রস্তাব। বেশ বেশ বেশ, তাহলে ওজন করে দেখুন। সর্বানন্দ আমাকে যে 16 আনা দক্ষিণা প্রদান করেছেন, তার থেকে বেশি ওজনের মূল্য এখানে উপস্থিত কেউ যদি আমাকে প্রদান করেন, তাহলে আমি আর বামার উপনয়ন দেব না। ঠাকুর, ঠাকুর দয়া করে এমন করবেন না ঠাকুর, আমি আপনার দুটি পায়ে পড়ি ঠাকুর। হ্যাঁ ঠাকুর, ঠাকুর আপনি মুদ্রা ওজনের সিদ্ধান্ত ফিরিয়ে নিন ঠাকুর। এই যে শাস্ত্রের বিধান সর্বানন্দ, আমি তা খর্ব করি কিভাবে? এখানে মুদ্রা ওজন করার ব্যবস্থা কি আছে? নিশ্চয়ই আছে, এক্ষুনি ব্যবস্থা করছি। এই তো গোপাল, যাও একজন শেখরাকে তার তুলা যন্ত্র সমেত ধরে নিয়ে এসো। ধরতে হবে না, আমি এখান থেকে মহাজনের বাড়িতে যাচ্ছিলাম তুলা যন্ত্র নিয়ে, ওটা একটু কাজ ছিল, তা ভিড় দেখে আমি এখানে চলে আসলাম। কি ব্যাপার বলুন তো? শোনো, এই বামুন ঠাকুর যে 16 আনা মুদ্রা দিচ্ছেন, সেটা তোমার পাল্লার একদিকে রাখো, আর একদিকে আমি যা মুদ্রা দেব সেটা রাখো। দেখি কার পাল্লা ভারী হয়। রাখো পাল্লা। এই নাও। এই যে 1 2 3 4। কি হচ্ছে এখানে? আশ্চর্য কাণ্ড বড় কুমার। নীলমাধব, মোড়গুলো পাল্লায় রাখো।